হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে সকাল 7টা। তো আমি আজকে উঠেছিলাম একটু ভোর ভোর, জানো তো। আসলে আগের দিন রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে, তো ঘর বাড়ি ছাদ বাড়ির চারপাশ প্রচুর নোংরা হয়ে গিয়েছিল। তো সব পরিষ্কার করেছি আর করে স্নানও করে নিয়েছি, দেখো। তো তার কারণ হচ্ছে গিয়ে একটু পুতুল নাচ দেখতে যাব। আগের দিন সন্ধ্যাবেলা পুতুল নাচ হওয়ার কথা ছিল, তো এত ঝড় বৃষ্টির জন্য হয়নি। তো সেই পুতুল নাচটা আজকে সকালে হবে। আর আমি খুব একটা পুতুল নাচ দেখিনি, তো দেখতে যাব বলে এই জন্য তাড়াতাড়ি ভোর ভোর উঠে কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর ছেলেটা ওদিকে পড়তে চলে গেছে, তো ও পড়তে যাবে না না বলছিল, পুতুল নাচ দেখবে বলে। তো আমি তো অনেক ভুলিয়ে পাঠিয়েছি। আর ও আসার আগে আমি অন্তত একটু দেখে আসি, না হলে আমাকে আবার বলবে তুমি চলে গেছো আমাকে দেখতে দাওনি। তো চলো বন্ধুরা, তো যাওয়া যাক পুতুল নাচ দেখতে। আমিও দেখবো, তোমাদেরও দেখাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, চলে এলাম এই যে গাজনতলায় পুতুল নাচ দেখতে। তো দেখো পুতুল নাচটা বেশ ভালোই লাগছে। তো আমি পুতুল নাচ মানে আমার জ্ঞানে একবার দেখেছি, আর এই একবার এই দুবার হলো মোট দেখা। তো আমি কিন্তু ছোটোবেলা থেকে কোনো দিন দেখিনি, এই বিয়ের পরেই পুতুল নাচটা দেখেছি। তো এখানে এর আগেও একবার দেখেছি, আজকের বছর 10 আগে। আর এই দেখলাম। তো এখানে কিন্তু পুতুল নাচ 2-4 বছর ছাড়া ছাড়া হয়। তো আমরা খুব একটা দেখতে আসি না, আসলে ছোটোবেলা থেকে অভ্যস্ত নেই তো, এই কারণে। তো ওই যখন দিনের বেলা হচ্ছে তো ভাবলাম একটু দেখেই আসি। তো এই কারণে দেখতে এলাম, বেশ ভালোই লাগছে আর মোটামুটি দর্শক হয়েছে। তো পুতুল নাচটা না মানে বাচ্চা ছেলেদের আরও বেশি ভালো লাগবে, কেন পুতুলের মতো হাত পা নাড়ছে, কথা বলছে। তো এই জন্য তো দিনের বেলা তো এই জন্য দর্শকটা একটু কম হয়েছে। রাত্রে হলে মানে পুরো মাঠটা ভরে যেত। এবার দিনের বেলা মানুষের বাড়িতে রান্না বান্না থাকে, ছেলেদের টিউশন থাকে, আর তাছাড়া এখন অনেক বাচ্চার পরীক্ষা হচ্ছে, তো এই কারণে অনেক মায়েরা মানে খুব একটা আসতে চায় না, আর বাচ্চাদেরও পাঠাতে চায়নি। তো কিছু তো করার নেই, বছরে একবার এই দিনটা আসে, এই দিনটা এমনই, পিছনেও যাবে না, জানো তো বন্ধুরা। এই পুতুল নাচ আমার ছোট ছেলেও খুব পছন্দ করে। আর আমার বড়মশাই তো আর বলতে হবে না, সে প্রথম থেকে শুরু হবে লাস্ট পর্যন্ত শেষ হবে। আসলে ওরা ছোট থেকে তো এখানে দেখে দেখে অভ্যস্ত, ওই জন্য ওদের বেশ ভালো লাগে। ও পুতুল নাচ দেখতে পছন্দ করে, সয়লা দেখতে পছন্দ করে, তো বাউল গান দেখতে পছন্দ করে। কিন্তু আমার আবার ঠিক ভালো লাগে না, তার কারণ ছোটোবেলা থেকে আমরা তো এগুলো দেখিই নি কখনো। এই গ্রামে বিয়ে হয়েছে বলে এগুলো মানে শখে চলে আসি, তো যদি ভালো লাগে তখন একটু বসি। আমি ভাবছিলাম পুতুল নাচটা হয়তো ভালো লাগবে না, না দেখছি বেশ ভালোই লাগছে, মজাও লাগছে। তো বন্ধুরা আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাঠের মধ্যে দেখো মোটামুটি লোক হয়েছে। তো এটা যদি সন্ধ্যায় হতো তো তখন আরও প্রচুর লোক হয়ে যেত। তো দেখতে পাচ্ছ কেমন লোক হয়েছে। এর অরিজিনাল সাউন্ডটা শুনলে না আরও ভালো লাগবে, কথোপকথনগুলো বেশ সুন্দর। কিন্তু কপিরাইট চলে আসবে বলে দেইনি, কেননা ওর সঙ্গে আবার একটু মিউজিকও দেওয়া আছে। তো এই কারণেই আর আমি সাউন্ডটা দিলাম না। তো চেষ্টা করব আমি হালকা করে দিতে, তো যাতে না খুব একটা বোঝা যায়। তো বন্ধুরা দেখো, এতে মানে অনেকেই যে টাকা পয়সাও দান করছে, দেখো এই যে উঠে উঠে চলে যাচ্ছে। তো এই পুতুল নাচের অরিজিনাল গল্পটা কী জানো তো, আমার স্বামীকে ফিরিয়ে দাও। তো স্বামীর অসুস্থতার জন্য তো সবার কাছে ভিক্ষা চাইছে, তো ভিক্ষা করে করে মানে ভালো করবে। তো দেখো দর্শকরা কেমন টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, তো দেখেও কিন্তু বেশ ভালো লাগছে গল্পটা। তো বন্ধুরা অন্য সময় আমি তোমাদের মানে সংসারের সমস্ত কিছু তুলে ধরি, তো আজকের ঠিক একটু অন্য রকমের তোমাদের একটা কাহিনী তুলে ধরলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা যেই পর্যন্ত। তো বন্ধুরা এখন 2:30টার মতো বাজে, তো আজকেটা রান্না করিনি, মা ছেলে দুজনে পান্তা খাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা।